আগে জানি না আরে তুমি এমন করে জানি না ওরা দয়ালয় দেখিলা সোনার ছবি আমার আয়েশা দেখি না শওকত ভাই পাখি দেখিলাম সোনার ছবি আবার আইসা দেখি আগে জানি না বাবারে আমার জ্ঞান স্বরূপে আমার পিতা মাতা আমার স্বামী সন্তান আমার গুরু সবকিছুই আছে কিন্তু আত্মার একটা মানুষ যাকে আমি হারিয়ে ফেলেছি আসলে বাবা সত্য ডাকলেও কাঁদলেও তার চেহারাটা যদি মনে হয় ভিতরটা ফেটে যায় যে আমার পাগলটাকে যদি আমি একটিবারের জন্য আবার সেই আগের জায়গায় এনে যদি বুকের সাথে বুকটা মিশাইতাম আমার সকল ব্যথা যদি আমার পাগল কাজিন ভাইকে আমি বলতে পারতাম তাহলে মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ আমি হতাম কিন্তু সেটা আর পারি না
আমার শওকত ভাই বলেছে যখন আমার পাগল চলে যাবে আগের দিন আমার ভিতরে ছটফট করে, আসলে বাবা গুরুকে ভালোবাসা এত সহজ না। যে ভালোবাসতে পেরেছে আমার শওকত চাঁদের মতো, আমার রুহুল বাবাজির মতো, আমার কফিল বাবাজির মতো বাবারে, তারাই জানে যে আমার কাশিম চাঁদ কি ছিল। ঠিক তেমন আমি আমার একজন মানুষকে আমি হারিয়ে ফেলেছি, আমার মনের মানুষ। প্রোগ্রাম শেষে আমার বাড়িতে যাইতাম, আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। এতটাই ভালোবাসতো, আমি কি পছন্দ করি দয়ালরা তো ভক্ত কি চাই তাই তো যায়, তাই না বাবা? ঠিক ওরকম আমার একটা মানুষ ছিল আমার দাদা যান। আমার বাবার হচ্ছে বাবা, আমার বাবা জানে যে বাবা হারানো ব্যথা, বাবা হারানো কষ্ট। আমার লাইফে আমার বাবাকে ছাড়া আমি কখনো গানে যাই না, কিন্তু একটা দিন এক জায়গায় গানে গেছিলাম ভাই, শওকত ভাই, উল্লাপাড়া আমার আফজাল নানার বাড়িতে। বাবা অসুস্থ ছিল, আমি একাই গিয়েছি, কিন্তু ওখানে আমার দাদি ছিল। তখন ভিতরে ফিল হয়েছে যে আজকে আমার বাবা আছে, আমি বাড়িতে রেখে আছি, তারপরেও আমার ভিতরটা কেন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আর যখন আমার বাবা পৃথিবী ছেড়ে চলে যাবে, আমার মনে হয় না আমি এই পৃথিবীতে আর থাকতে পারবো। এই যাত্রার একটা সম্পর্ক বাবা, পিতা মাতার ঋণ কখনো শোধ করা যায় না, এটা সত্য। আর এই পিতা মাতার জায়গা ভালোবাসা, গুরুর ভালোবাসা কাউকে দেওয়া যায় না। এই যাত্রার মানুষ আমার পাগল কাশিম চাঁদকে আমি দেখেছি, এখানে আসলে বুকটার ভিতরে কেঁপে উঠে, হাসি খুশি ভাবে রাস্তায় আসি, কিন্তু যখন এই